আমাদের চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিও, ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। আহ, এই মুভিটা কত বড়, শেষই হবার নামই তো নিচ্ছে না। আর এইদিকে আমি মুভি দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছি, সে কখন ধরে মুভি দেখছি, তবে মুভি শেষ হওয়ার নামই নিচ্ছে না। আর ভালো লাগে না, ভাল লাগছে না, ভাল লাগছে না। অনেক ঘুমও পাচ্ছে আমার এখন। এই জেরি বন্ধু, চলো না ঘুমিয়ে পড়ি, আর ভাল লাগছে না। অনেক মুভি দেখছি, আবার কালকে মুভি দেখবো, ঠিক আছে জেরি বন্ধু? এই জেরি বন্ধু, আমার কথা শুনছো তুমি? আরে, কখন ধরে ডাকছি তোমাকে আমি, কি ব্যাপার জেরি বন্ধু, আমার কথা শোনো না। আর ভাল লাগছে না, ঘুম ধরছে অনেক। হ্যাঁ, আরে দাঁড়াও দাঁড়াও, একটা জিনিস দেখবে। ইয়া আমি এতক্ষণ ধরে এই মুভি দেখে দেখে এটা শিখেছি। মুভির ভিতর দেখলে না, নায়ক এটা মারলো গিয়ে, দেখো আমিও শিখে ফেলেছি, আর আমার টার্গেট এবং নিশানা একদম ঠিক জায়গায় গিয়ে লেগেছে। দেখেছ, এই জেরি যেটাই দেখে সেইটাই শেখে। হ্যাঁ, আচ্ছা জেরি বন্ধু, এদিকে দেখো, এদিকে দেখো, দেখো দেখো, ভালো করে দেখো, কত সুন্দর একটা দৃশ্য। দেখো তারা খসে পড়ছে। ওয়াও, দেখতে কতই না সুন্দর লাগছে। আসলে এই দৃশ্যটা অনেক সুন্দর। যাই হোক, দর্শক বন্ধুরা তোমরা থাকো, এখন আমরা ঘুমিয়ে পড়ব। আগামীকাল তোমাদের সাথে কথা হবে। গুড নাইট। রাতের শেষে দিন আসে, দিনের শেষে রাত, এইভাবে কেটে যায় আমাদের জীবন। হায় না 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 না, লা 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 লা। আহা, এই তো দিন হয়ে গেছে। তাড়াতাড়ি আমাকে আমার ঘরে পৌঁছাতে হবে। ওই বজ্জাত বিড়ালটাকে যে আমি নিয়ে আসছি, জানি না কত না কাজ কাম একবার উল্টা পাল্টা করে রেখে দিয়েছে। যাই, তাড়াতাড়ি আমি আমার ঘরের দিকে এগিয়ে চলি। এই বিড়ালকে আমি একদম বিশ্বাস করি না, নিশ্চয়ই সবকিছু উল্টা পাল্টা করে আমার ঘরে জিনিসপত্রগুলো রেখে দিয়েছি। শালার বিড়াল, যদি আজকে কোনো লন্ডভন্ড করিস, তোকে গিয়ে আমি একবারে চিকেন বানিয়ে ভেজে খাবো, এই যে বলে রাখলাম। কি একটা বোরিং জীবন রে ভাই। হ্যাঁ, এরকম বোরিং জীবন আর ভাল লাগে না। কোনো কেউ নেই এখানে, জেরিও নেই যে ওর সাথে মারামারি করব। একবারে ভাল লাগে না, খুব বোরিং লাগছে। একা একা কি আর খেলা যায়? ভাল লাগে না। এখন তো দেখছি আমার খিদেও পেয়ে গেল। খিদে পেয়েছে তো কি হয়েছে, আমার কাছে তো খাবার জিনিস আছে। এখন আমি আমার পছন্দের খাবারটা বের করব আর খাবো। তার আগে দেখে নেই আশেপাশে কেউ আছে কিনা। যদি মালিক চলে আসে তাহলে তো আর আমাকে খেতেই দিবে না। যাই হোক, আশেপাশে এখন কেউ নেই, এখন খাবারটা বের করি আর খাবো। ইয়ে, এই তো আমার পছন্দের কেক। আমার পছন্দের কেকটা আমি রেখেছি, এখন আমি খাবো। হ্যাঁ, আরে এই মাছিটা আবার কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো? হ্যাঁ, আমার খাবারের ভিতরে। ঠিক এরকম জেরিও আমার খাবারের পিছনে সব সময় লাগতো। এখন জেরি নেই, এখন এই মাছিটা আমার পিছনে লেগে গেছে। হ্যাঁ, এই জেরি যেখানেই যায় না কেন আমাকে আর শান্তিতে দিল না, ও হোক বা যে কেউ,
আমার একবার অশান্তি দিয়েই থাকে। যা তো এখান থেকে, আমাকে ঠিক মতো খেতে দে। আরে আরে, এটা তো যাচ্ছেই না, কি ছ্যাঁচড়া মাছি রে এটা। এটা কি করি এখন আমি? ইয়া আরে, আমার তো কেকের ক্রিম গুলো সব চলেই গেল, এখন আমি কেকটা কিভাবে খাই? আহ আরে, মালিক মনে হয় চলে আসছে। বাবা, চুপচাপ বসে থাকি। আহ এই বিড়াল টম, তুমি কোনো লন্ডভন্ড করেছো নাকি? হ্যাঁ, আজকে যদি কোনো লন্ডভন্ড তুমি করতে আর আমি যদি কাজে ফিরে দেখতাম তুমি কোনো জিনিস লন্ডভন্ড করেছো, হ্যাঁ, তোমার অবস্থা আমি টাইট বানিয়ে ফেলতাম। আর হ্যাঁ, এখানে আমি গুরুত্বপূর্ণ কিছু জিনিস রাখলাম, এই জিনিস তুমি ভুল করেও ধরবে না। যদি ধরো আর এই জিনিসের যদি কিছু হয় না, তোমাকে যে আমি কি করব সেটা তুমি কল্পনাও করতে পারছো না। তাই ভালোই ভালোই বললাম, এই জিনিস থেকে তুমি অন্তত দূরে থাকো যদি বেঁচে থাকতে চাও। এটা আমি যত্ন করে এইটার ভিতর সুন্দর করে রেখে দিচ্ছি, ঠিক আছে? এই জিনিসে তুমি আশেপাশেও থাকবে না। আর যদি থাকো তাহলে তো তুমি জানোই তোমার সাথে কি হবে। মাথায় থাকে জানো আমার কথাগুলো, তোমার বুঝতে পারছো? আহ ঠিক আছে মালিক, আমি মাথায় রাখবো। যাই হোক বাবা। মালিক মনে হয় চলে গেছে। বাপরে বাপ, যে ডেঞ্জারাস এই মালিকটা, দেখলে আমার ভয় লাগে। মনে হয় আমাকে গিলেই খেয়ে নিবে। যাই হোক, এখন আমি আমার এখানে আরেকটা আমি চকলেট লুকিয়ে রাখছিলাম, এইটাই খেয়ে ফেলি, খিদাও তো লাগছে সেই। আ আরে, এই শালার মাছিটা আমার পিছনে কেন পড়ে আছে আমি এইটাই বুঝলাম না। হ্যাঁ, আগে আমার জেরি পিছনে পড়ে থাকতো তবু একটা ভাল লাগতো, এখন এই মাছিটাও আমার পিছনে পড়ে গেছে। আমার কি চারিদিকে শত্রু হয়ে গেল নাকি, কিছুই বুঝতে পারছি না। দাঁড়া, এই মাছিটা কি উচিত শিক্ষা দিতে হবে এবার। আ আরে, এটা আমি কি করলাম? হ্যাঁ, এটা আমি কি করে ফেললাম? হায় হায় হায়, এটা আমি কি করলাম? যদি মালিক আসে তাহলে তো আমার যে কি করবে উপরওয়ালা ছাড়া কেউ জানে না। ওই জিনিসটা আমাকে ঠিকঠাক ভাবে ফেরত আনতেই হবে, নাহলে আমার খবর খারাপ।